Allah 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জানিনি তো আগের দয়া জানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে Allah 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 জীবন বুড়িয়া করুসিরে গোনা জীবন বুড়িয়া করুসিরে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়া কবুল করি নাও আল্লাহ 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 Allah 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 প্রেমীরা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া Allah 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 Allahumma salli ala maulana Muhammad wa ala alihi mohabbat maulana Muhammad Allahumma salli ala مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد দিবানিশি মনির আমার আর দিশনা রে যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে জড় সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
হিরে নামাজি রোজা ছেড়ো না, মা বাবাকে ভুইল না। হিরে জান্নাত বাসী হইতে চাইলে, জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কহুরি বনহিলা কলিমুল্লাহ, তুমি কহুরি বনহিলা রহুল্লাহ। মোর নবীকে বনাইলা তুমি, মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এই তো মধু, এই নামেতে এই তো মধু, জাহানিনি তো আগের দয়া, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। জীবন বুড়িয়া করুসি রে গোনা, জীবন বুড়িয়া করুসি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও। এই রে গোনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া, কবুল করি নাও রে দয়া, কবুল করি নাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। প্রেমীরা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কি অসুস্থ? আমি তখন তো দেখেছিলাম আপনারা 100% সুস্থ। এই মাত্র 360 দিনের ডিস্টেন্স, তার মানে পার্থক্য। এর মধ্যে দেখছি অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগ ঢুকছে আপনার কোথায়? আরে কথা কয় না। এই আপনারা কি কথা বলেন না প্রতিদিন? তো কথা বলার সময় কি কোনো আপনাদের মধ্যে কি কোনো কন্ডিশন থাকে যে তুমি তোমার কণ্ঠের আওয়াজটা বা তোমার জবানটাকে এইটুকু পর্যন্ত সাউন্ড দিয়ে কথা বলবা? এইটুকু সাউন্ড যদি হয় তোমাকে ফাইন করা হবে, তার মানে জরিমানা করা হবে। এইরকম ধরনের কোনো কন্ডিশন আপনি যখন নর্মালি কথা বলেন তখন কি ওই রকম ধরনের কোনো কন্ডিশন দেওয়া হয়? কন্ডিশন বুঝেন তো? তার মানে শর্ত দেওয়া হয়? হয় না। এই যে আমি একটুখানি দরুদ পড়লাম, একটু জিকির করলাম, কি বলবো ইংলিশে যেটাকে বলা হয় ইউ আর ভেরি উইক, আপনাদেরকে মনে হয় দুর্বল। কি দুর্বল মানুষের সফলতা কোথাও? কথা বলে না। এই এনে আমারে দেয়া যা। ও মা আই তো এনতে আরো বড় হয় না। আরে মিয়া দেখছেন নি কইছি যে এর মনে অসুখ। আই তো কইছি এটাকে আর জীবনে দেই নাই। কথা কয় না। আপনারা কথা কন, আপনারা তো আমার লোক। এরা না হয় অনেকে আমার, আবার অনেকে আমার না। আপনারা তো আমার। কি কন দাদা? সবাই আমার না? হ্যাঁ দেখছেন নি? এরা সবাই আমার। আপনারা কি আমার? আরে জোরে কোন আমার?
আরে আমার হইলে তো বাঁচবেন, নাইলে তো শেষ। কি আল্লাহ বলতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ কো আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। তা আপনি আমার না হইয়া বাস আসেনি। আল্লাহ কি কইছে এমপির সাথে প্রেম করতো, মন্ত্রীর সাথে, এসপির সাথে, ডিসির সাথে, ইউপি চেয়ারম্যানের সাথে, ওয়ার্ড কাউন্সিলরের সাথে, কার সাথে? কেন বলছে জানেন? আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে সত্যিকারের ভয় আল্লাহকে করে তা যারা, তারা হলো আলেমরা। ওয়া সামান্না আল্লাহ কার? আর জন কার? তো আপনি তো ভয় ছাড়া তো বাঁচতে পারবেন না। কেন বাঁচতে পারবেন না জানেন? আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। তার মানে ভয় করেছে। কি করেছে? ভয় করেছে। আপনি ঈমানদার হওয়ার পর যদি ভয় করতে পারেন, আল্লাহ বলেছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। তার মানে আপনাকে গুড নিউজ দেওয়া হয়েছে প্রেজেন্ট এন্ড ফিউচারের জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে দুনিয়া এবং এই আমার সামনে মনু চা খাওয়া চলবে না, সারা জীবন চা খান, কলমজেন, আজকে কিসের চা জান, এটা খাইয়া কাপটা উৎ করে রাখেন, এমনি না জান। আপনাদের অবস্থা নেই, এটা হালাইল না, এটা খাইয়া রাখেন। আলহামদুলিল্লাহ কোন আর জোরে। এখানে কি চা খাইতে আইছেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন বাকি দিন কিভাবে নেবে জানি না। আমার জীবনে কোনোদিন কোন স্টেজ এক ডোক পানি বা চা আমার জীবনে কোনোদিন খাইনি। যদি 6 ঘন্টা ওয়াজ করেছি, আলহামদুলিল্লাহ বলেন না আরো জোরে। আপনাদের তো ইমানে গন্ডগোল। কিসে গন্ডগোল? ইমানে গন্ডগোল না থাকলে আজকে কম্পিটিশন করতেন, লটারির মাধ্যমে আসতেন, যে এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে মিয়া। আমি তো দেখেই মুগ্ধ, অপূর্ব সুন্দর, মনে হয় যে একটা সত্যিকারের জান্নাত, আসল জান্নাত না জানি কত সুন্দর। এই জান্নাতে যাইতে চান না? কে না চাই? চোর হয়ে চাই জান্নাতে যাইতে। চুরি করে যাওয়ার সময় রাস্তার পাশে দেখছে আল্লাহর ওলির মাজার, দেখছে একটা বাক্স, কয় আল্লাহ 5 টাকা দিয়ে গেল। কোন সুরে তো জানে না আল্লাহ রাসূল যে বলছে, লা তাকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দান করলেও লাভ। এটা আমার নবীজি বলছে, সত্য না মিথ্যা? এখনো তো আমি তো কিছু সালাম দিলাম না, কালাম দিলাম না, কিচ্ছু করলাম না, শুধু আপনাদের আচরণ দেখে অবাক হয়ে গেছি। চট্টগ্রামের মানুষকে যদি বলতে হয় ইউ আর ভেরি উইক, তাইলে কি হয়? আরে বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, আর সুন্নিয়তের রাজধানী হলো চট্টগ্রাম। বাংলাদেশের প্রাণ কেন্দ্র হলো চট্টগ্রাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আপনারা তো বাইরে যান না, আমরা গোটা বাংলাদেশ দেশের বাইরে সফর করি। আমেরিকা থেকে, লন্ডন থেকে, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইতালি থেকে, আপনার বিভিন্ন ইউরোপ কান্ট্রি আর এশিয়ার কথা তো বলে শেষ করতে পারবো না। ম্যাক্সিমাম লোক আমেরিকা, লন্ডন থেকে বলে বাংলাদেশের মধ্যে যদি নবীর প্রেমের কারণে সবার আগে জান্নাতে যায়, তাহলে চট্টগ্রামের মানুষ যাবে। আমার নিজের সাথে বলেছে আমার ভক্তরা, আমি মিথ্যা কথা বলছি না। আপনাদের প্রেমের অনন্য নিদর্শন পৃথিবীর ইতিহাসের পাতায় লেখা। বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় গিনেস বুকেও নাম উঠতে পারে। প্রতি বছর যে ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস হয়। আমি কিছুই আপনাদেরকে খুশি করার জন্য বলছি না। রাসূল এই সাইডে কিন্তু কথা চলবে না। আপনারা কাজ করলে চুপচাপ করেন। এর মানুষগুলো খাওয়ার জন্য আসেনি। কি জন্য? খাওয়ার জন্য আসছেন না ওয়াজের জন্য আসছেন? এই আমার মুসল্লিরা খাওয়ার জন্য আইছে না ওয়াজ শুনতে আইছে? ডিস্টার্ব হইলে কিন্তু খবর আছে। সম্মানিত উপস্থিতি, রাসূলের কথা সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died. He was born. He lost his mother in his childhood. He was very truthful. সুবহানাল্লাহ বলেন না? He was very truthful. তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে। সম্মানিত উপস্থিতি, আমি যে দরুদ পড়লাম, আপনারা দরুদ পড়েননি? পড়ছে? পড়েননি?
জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়ে, আল্লাহ রাসূল বলেছেন তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। বন্ধুরি আমার নবী, আপনার নবী দুল জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, ইমামুল মুরসালিন যিনি, এই আজকের রজনীতে আমাদের হিসাব অনুযায়ী 26 তারিখ দিবাগত রজনী, আমার নবী আল্লাহর দাওয়াত কবুল করে মেরাজ করেছে। সেই নবীজি পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বলে দিয়েছেন, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, এ পৃথিবীর উম্মত, সদরঘাটের আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদের কেড়ে কেড়ে বলছি গো, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। দরুদ is the most excellent prayer Muslim religion. ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। যেই দরুদ না পড়লে নামাজ পর্যন্ত, যেই নামাজ মুমিনের মেরাজ, কথা বল না কেন, যেই নামাজ জান্নাতের চাবি, সূরা আনকাবুতের মধ্যে এসেছে, যেই নামাজ মানুষকে সকল নোংরা কাজ থেকে মুক্ত রাখে। এত নিয়ামতে পরিপূর্ণ এই নামাজটুকু, এত পরিপূর্ণ নিয়ামত যে নামাজ, কথা বলেন না কেন, এই নামাজ পর্যন্ত বাতিল হয়ে যাবে। দাদা কই যান, রাগ হইছেন না? আবার আইবেন? ও আচ্ছা, আইবো আবার, আলহামদুলিল্লাহ। আমরা আবার, আমি তো চিন্তা করে গেছি দাদা না রে, কি কন, আপনারা সভাপতি হোক আর যাই হোক, আমার দাদা কি দাড়ি লাল না, দাদার মতো লাগে না? আমি তো নিয়ে আমার চুল দাড়ি পাওয়ার টাইম হইছে না। গত 5 মাসে একটা মসজিদ কমপ্লিট করেছি, আল্লাহ আমাকে দিয়ে করাইছে, বাংলাদেশের ইতিহাসের রেকর্ড। 5 মাসে মসজিদ শুরু এবং শেষ কমপ্লিট করে পাঞ্জেখানা মসজিদকে জমা চালু করছি। অনলাইনে দেখবেন, এই মসজিদ দেখলে আপনাদের দৃষ্টি নজর কাড়বে। কক্সবাজার থেকে আমার এক ভক্ত বলেছে যে হুজুর, আপনার মসজিদে একটা নজর দেখার জন্য কুমিল্লাতে যাব। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদের কামড়া দইরা চুল্লি দাড়ি ফাইকা সাদা, কদিন পরে আমারে রাখবো সবাই মিল্লা দাদা, আলহামদুলিল্লাহ। আর মিয়া মাঝে মাঝে হাসির জন্য কিছু কথা বলি, কারণ যত বেশি ফ্রি হাসবেন তত আপনার হার্ট ভালো থাকবে, আর হার্ট যত ভালো আপনার সুস্থতা তত ভালো, আর আপনি যত বেশি সুস্থ তত বেশি আমল করতে মজা পাবেন। আর আপনি যদি হুতুম পেঁচার মতো গাল দুইটা বাঁকা করেন না, দেখবেন হঠাৎ করে শুনবে স্পট ডেড, বলো হি ইজ ডেড। কেন? কাটা হার্ট অ্যাটাক করছে। করবো না, সব সময় মানুষ দেখলে গাল ভার করে রাখে, কথা কয় না। দেখবেন ফ্রি যে মানুষগুলো চলাফেরা পাতলা সিতলা যেটাকে বলা হয়, একদম ফ্রি মোডে চলে, দেখবেন এই মানুষের জীবন যাপন চলার স্টাইলটাই অন্যরকম, তাই না? আর গম্ভীর মানুষগুলো একটু বিপদগামী হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এগুলো আমার আলোচনার বিষয় নয়, আপনাদেরকে মজাটা বোঝানোর জন্য দুটো হাদিস আপনাদেরকে শোনাইলাম। 1000 বার নবীকে ভালোবেসে দরুদ পড়লে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। সেই নবীর দরুদ কি পড়া দরকার না? এই যে আমি জিকির করলাম ছোট্ট করে, কারণ রাত্রে অনেক হয়ে গেছে, লম্বা জিকির করার সময় তো না, আলোচনা করতে আসছি। সম্মানিত উপস্থিতি, এই যে জিকির করলাম, আপনারা অনেকেই জবানটাকে টোটালি বন্ধ করে রাখছেন। আপনাকে আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন জবানটা বোট বাদাম খাওয়ার জন্য দেয়নি, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য দেয়নি, চা দোকানে 3 জন একলগে হয়ে আরেকজনের বদনাম করার জন্য দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। এটা আমার কথা নয়। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, না বুঝি না। আরে না, আজকে তো 1 ঘন্টার বেশি করবো না। কারণ কি জানেন নি, যেই বাথরুমের লগে নিয়ে হওয়াইছে পেট, এটা আমার আধা মত ভুলে গেছে, বাধ্য হইয়া হইছে। আমার পাগলাটা কই, ওই এইটা একটা আমার চাইতে গেছে, আমি কানে বাসা তাড়াতাড়ি কইরা নিয়ে থানাতে ঢুকাইছি, ফাঁড়িতে ঢুকাইছে। ওইখানে গেছি, ওয়াশরুমে গেছি, সাবান নাই, পুরো চত্বর ঘুরে ফেলছি। আমার ওয়াজের জীবনে 2002 থেকে স্টুডেন্ট লাইফ থেকে ছোট ছোট প্রোগ্রামে করতে করতে এই পর্যন্ত সারা দুনিয়া খুঁজে সাবান নাই। পরে ইয়াতে ফাড়িতে ঢুকাইয়াও এই পাগল ভাই যে সাবান কিনে আনছে নতুন। আমরা মেজাজটা এমনি হট, তো নবীর প্রেমিকরা তো কার্য করতে পারে না, ঝগড়া করলে কেউ সইয়া নিতে হয়, আচ্ছা না, কথা কয় না।
আরে সত্য না মিথ্যা? নবীজির কাঁধে যখন উঠেন নারী বুড়ি উঠাইছে তখন কি নবীজি কি ধরছে উল্টাইয়া? তো সেই আদর্শ তো আমরা লালন করি, কথা কর না। আজকে শুধু 1 ঘন্টা ওয়াজ করবো, ওয়াজের মতো ওয়াজ। আর যদি আপনারা কন্যা হুজুর আরেকটু করেন তৈলে না হয় আরেকটু বমু আর কি কি হ্যাঁ? ওই ইয়া কমিটির তো কোনো প্রতিক্রিয়া নাই, এত টেনশনে পড়ে গেছে। টেনশন করার কিছু নাই, যা সত্য তাই কইছি। আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা আলোচনা করবো, আমার বিষয় কিন্তু অন্যরকম। আমার বিষয়টা দেওয়া হয়েছে, আমি তো সুলাইমান হুজুর না, এনে তো কিছু নাই, আমার কাছে আছে রাসূলের মেরাজ নিয়ে আলোচনা। তার আমার দাদাভাই বলছেন রাসূলের সম্মান মিল্লাজিল এক জায়গায়, ঠিক না? মেরাজে ঢুকলেই তো রাসূলের শান মান আজমত সব চলে আসে। আলহামদুলিল্লাহ। মেরাজের সাথেও আরো নবীজির শান আমি আজকে যুক্ত করে নবীজি নিয়ে যাব, কারণ নবীকে ভালোবাসা ঈমান এবং ফরজ। এখান থেকে যদি আপনি কোনোভাবে আউট হয়ে যান, আপনি যত বড়ই হন না কেন আপনার সফলতা সম্ভব। রাসূলের পরে আপনাকে সেকেন্ড রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে হবে। কি করতে হবে? আহলে বাইত তাদেরকেও ভালোবাসা ঈমান এবং ফরজ। সুবহানাল্লাহ বলেন না? আরে এইটাও তো জিকির। আপনারা দুর্বল কেন বুঝতে পারছি, কারণ ট্রেনিং নাই। আমি একটু ট্রেনিং দিয়ে দেখি অ্যাক্টিভ করা যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন তোমরা আমাকে কি করো? স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন স্মরণটা কিভাবে করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারদেরকে ডেকে ডেকে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কোনো কন্ডিশন নেই। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। এখন জিকিরটা কি? আপনি উপর আসেন না কেন? কি মানে কি উপর আসেন? চেয়ার খালি, এই ওইলে হ্যাঁ নে নাইলে নে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কি করতে হবে? দাঁড়ায় থাকলেও জিকির করতে হবে, বসে থাকলেও জিকির, শুয়ে শুয়েও জিকির করতে হবে। কেন জানেন? জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। জিকির কি? হার্টের ওষুধ। আরো মজা আছে তো। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলেছেন জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় রে, আল্লাহ তার কাছে দৌড়ে চলে আসে। এটা কি একটা জিকিরের জলসা কিনা? পরে বলবো জিকির কাকে বলে, জিকিরটা কত প্রকার, এটা পরে বলবো। এটা তো একটা নুরানি জলসা। বন্ধ পৃথিবীর বুকে কেউ যদি কোনো জলসায় বসে জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় তার জিকির করে। তাহলে জিকির করার দরকার আছে না নাই? আর জোরে বলেন না। ও বন্ধু, নবীজি জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে। যেমন আমার হাতে একটা টিস্যু দেখছেন, এখানে এসে দেখলাম হালকা ময়লা কি আছে। জাস্ট এক্সাম্পল, ময়লাটা পরিষ্কার করার জন্য আমি এখন বর্তমানে টিস্যুটা ইউজ করেছি, কারণ এটার জন্য পারফেক্ট। ও মহান কিছু কয় না। মনে রাখেন, সুস্থ মানুষ হলে যেদিকে যায় এক সমানে যাওয়া যায়। খাইতে বইলে 2 কেলাউন যায় একসাথে, ঠিক নেই? কিন্তু একটা সুস্থ আর একটা অসুস্থ হইলে আরে অসুস্থটারে চেঁচাইতে চেঁচাইতে সুস্থটাও অসুস্থ হয়ে যায়। তা আপনারা এত অসুস্থ আচরণ করলে আমি কতক্ষণ সুস্থ থাকবো? আমি এমনি ওয়াজ করবো আজকে, কারণ আপনাদেরকে আমার চেতাই তুইব, নাইলে তো আপনারা লাড়াচাড়া দিবেন না। আচ্ছা, আজকের ওয়াজ পাইয়া কে কে খুশি? হাত তোলেন তো, 2 হাত সোজা করে, সোজা সোজা একবার স্ট্রংলি মারহাবা বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ বলেন।
বেশি কথা কইতাম না, কারণ রাইত অনেক হইছে, ওয়াজ অনেক করা লাগবে আজকে। মেরাজ কোনো ছোটখাটো জিনিস না, বিশাল নেয়ামতের জিনিস। যত ঢুকবো ততই মজা পাবেন। তবে মজায় যাওয়ার আগে আগে মজার মানুষ হিসাবে আপনাদেরকে তৈরি করতে হইব। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফ বানানো কথা নয়, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যন্ত্রকে পরিষ্কার করার জন্য, ময়লা পরিষ্কার করার জন্য প্রত্যেকটা মেশিনকে যেই কোনো একটা যন্ত্র আছে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তোমার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। তুমি যত বেশি জিকির করবা ময়লা দূর হয়ে যাবে। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলেছেন জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়ে করা যায়, অন্তর দিয়েও করা যায়। কিন্তু নবীজি বলেছেন অন্তর এবং জবান দুটো মিলে যে জিকিরটা করা হয়, এই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো, মানুষে দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। আর আপনি আমি জিকির করি যে ঠোঁটে জিকির করে না, মুখে জিকির করে না, পেটে জিকির করে না, হাতে জিকির করে, আমার এক অঙ্গের খবর অন্য অঙ্গ জানে না। তা আপনি রাসূলের কোন ধরনের প্রেমিক হইছেন? এত সহজ নবী পাওয়া। নবীজি যদি কাল হাসরের দিন ফিউচারে যদি নবীজি আপনাকে স্বীকৃতি না দেয়, তাইলে কিন্তু আপনার উপায় নাই, আমার উপায়। নবীজি এবার শোনেন জিকির কাকে বলে। জিকির হলো সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, কাউকে ভালো কাজের জন্য ডাকা, কাউকে খারাপ কাজ থেকে বারণ করা, নামাজে দাঁড়ানো, নামাজ পড়া সেটাও জিকির, এবং হজ করা সেটাও জিকির। যেই জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। যেমন নামাজ হলো জিকিরের জলসা, আর যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে শেষ করা হয়, সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন হজ হলো জিকিরের জুলুস।